রাতের অন্ধকারে দোকান ভাঙচুর, ভুয়ো পোস্ট ঘিরে উত্তেজনা, সম্প্রীতির বার্তা এলাকাবাসীর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার অন্তর্গত সীতাকুণ্ডুর চিত্তশালী মঠ এলাকার ঘটনা। রাতের অন্ধকারে কয়েকটা দোকানে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, বুধবার গভীর রাতে প্রায় রাত 2টো নাগাদ দুষ্কৃতীরা বেশ কয়েকটা দোকান ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনার পর ওই ভাঙচুর দোকানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্থানীয় বাসিন্দার অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে এলাকার উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। এদিন স্থানীয় ক্লাব সদস্য ও প্রতিবেশীরা যৌথভাবে সম্প্রীতির বার্তা দেন। তাদের বক্তব্য, ভুয়ো ভিডিও ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে এলাকার শান্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমরা সবাই মিলেমিশে থাকি, কোনো উস্কানিতে পা দেবেন না। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার কুইক রেসপন্স টিম ও বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেয় এবং এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে বলে জানা যায়। এলাকার মন্দিরের মহারাজ জানান, এখানে দীর্ঘদিন ধরে হিন্দু মুসলমান একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে থেকে কেউ এসে এই অশান্তি তৈরি করার চেষ্টা করছে, তাই সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গুজব ও ভুয়ো প্রচারে কান না দিয়ে প্রশাসনের উপরে ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে এলাকায় শান্তি বজায় রয়েছে। বারুইপুর থেকে জামাল উদ্দিন সদের রিপোর্ট, 72 ঘন্টা। रात 2 बजे हाँ। हमारी पेट्रोलिंग चलती है रात को भी। अगर मेरे पेट्रोलिंग में आ गए तो मैं उनका सुबह से जब सूर्य निकलता है ना, मैं उसको इसी के कारण में सुबह एक प्रॉब्लम हो गया था। बहुत लोग आदमी इधर था, स्वामी जी था, उसको सल्टा के सबको हटा दिया। और जो संप्रीति वार्ता जो फेसबुक में पोस्ट कर दिया, इसमें पोस्ट करके क्या वो कुछ अलग करने की कोशिश कर रहा है ना, यहाँ कुछ हो जाए, मंदिर है यहाँ महामडन आदमी जो है, तो हम लोग ऐसे नहीं रहते थे। हम लोग অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই শান্তি শৃঙ্খলাভাবে থাকি এবং এই মন্দিরের পূজক এনাদের অধীনে, এনাদের মালিক এবং আমি ক্লাব সেক্রেটারি খোকন পণ্ডিত। ব্যাপারটা কি হয়েছে, এখানে সবাই আমরা হিন্দু মুসলিম খুব ভাই ভাইয়ের মতো করে থাকি, কিন্তু হঠাৎ করে এখানে কিছু দোকান টেম্পোরারি এখানে থাকে, ওই পুজোর জিনিসপত্র ইত্যাদি বিক্রি করে। তো হঠাৎ কাল রাত্রেবেলা রাত 2টোর দিকে নাকি শুনছি কোনো রকম একটা ভাঙচুর হয়েছে, কেউ দেখতে পায়নি কারা করেছে, কোথা থেকে এসছে, কিভাবে। তো আমাদের একটা ধারণা, এটা কোনো একটা প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে, মাঝখানে কোনো হিন্দু মুসলিম বা মন্দিরকে নিয়ে একটা চক্রান্ত সৃষ্টি করে একটা বিভেদ তৈরি করা। তো এই বিভেদটা যাতে না হয় তার জন্য সম্প্রীতি বার্তা এটাই যে এর ভিতরে যা যা সমস্যা আছে সেসব সমাধান আমরা নিজেরা মধ্যে সব সমস্যার সমাধান করে নিয়েছি এবং এই মুহূর্তে একটা জায়গা চলছে যে জায়গায় আমরা কোনো রকমের ভাবে কোনো পরিস্থিতি খারাপ চাই না। আমাদের নিজেদের মধ্যে প্রবলেম সমস্যা যা হবে আমরা সমস্যার সমাধান করে নেবো। বাইরের ব্যক্তি এই ভিডিও দেখে কোনো রকম কেউ প্রবচনা করবেন না, কেউ বাজে কথা বলবেন না, কোনো ভালো মন্তব্য করবেন না, বেশি শেয়ার করবেন না। আমাদের মন্দির আমাদের বাঁচাতে হবে, আমাদের মানুষ বাঁচাতে হবে, আমাদের সম্প্রীতি বাঁচাতে হবে, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আমরা সব জায়গায় ঠিক আছি। তাই এই বিষয় নিয়ে আপনারা কেউ বাইরে কোনো জায়গায় কোনো কিছু দুর্ঘটনা ঘটাবেন না। আমাদের জায়গা আমরা মিটিয়ে নেবো, আপনাদের জায়গায় আপনারা থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। কুইক রেসপন্স টিম দ্রুত চলে আসলো, এই বিষয়ে কি আমি খুব অবশ্যই খুব ভালো লেগেছে যে কুইক রেসপন্স টিম এসছে। যদি কোনো সমস্যা তৈরি হতো নিশ্চয়ই ওনারা সমাধান করতেন, সেরকম কোনো কিছু ঘটেনি, ওনাদের প্রয়োজন হয়নি। তবু আমিও চাইবো যে ওনারা মাঝে মাঝে আসুক এখানে, এসে সম্প্রীতি বজায় রাখার জন্য ওনাদের অবশ্যই প্রয়োজন আছে এবং মানুষের মধ্যে ভীতি থাকুক যে এখানে কোনো রকম দুর্ঘটনা ঘটানো যাবে না। তাই ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং ওনারা আগামী দিনে আসুক, আমরা এটা চাই। আপনার নাম পরিচয়? আমার নাম খোকন পণ্ডিত, আমি চিত্রশালী বন্ধু সংঘের ক্লাব সেক্রেটারি। না, সেরকম কিছু আমাদের এখানে নেই। আমরা মানে অনেক দিন যাবত এখানে হিন্দু মুসলিম সব একই সঙ্গে আমরা থাকি। কে বা কারা হঠাৎ করে এই জিনিসটা গত রাত্রে ঘটিয়েছে, যার জন্য একটা বাজে বার্তা ছড়াবে, যার জন্য আপনাদের আমরা এখানে কিছু দোকান আছে, এই দোকান কারা একটু ফুটি সব সরিয়ে দিয়ে চলে গেছে, আর এমনি ফুটি সারা দোকান
এরা এই শুক্রবার এবং সোমবার এখানে তো এনাদের একটা ধর্মের ব্যাপার থাকে, ওনারা পুজো দিতে আসেন, আমাদের ধর্মগুরু এনাদের কাছে আসে। তো সেই দোকান এরা এখানে পাতে বা আছে এখনো, এনারা সিন্নি বিক্রি করে, সেই দোকান ভাঙাভাঙি করেছে। তো ইতিমধ্যে আমরা আমাদের ছেলেরা সবাই, আমাদের খোকন পণ্ডিত মানে ক্লাবের সেক্রেটারি বা আমাদের কর্মকর্তা সবাই মিলে সকালে আবার সেগুলো ঠিকঠাকও করে দিয়েছি। এই জিনিসটা ঘটেছে যে খারাপ যাতে না কোনো বার্তা বাইরে পৌঁছায়, আমরা সবাই একত্রভাবে এর প্রতিবাদ করব, একসঙ্গে থাকব। আমার নাম করম আলী মণ্ডল, আমার এই চিত্রশালী এলাকায় বাড়ি, এই মঠের কাছেই বাড়ি।